শীত এমনভাবে থাবা বসিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যে বোঝার উপায় নেই মৌসুমের এ কেবল শুরু। স্থানীয় সময় বুধবার ভোর থেকেই শক্তিশালী লেক ইফেক্ট তুষার ঝড়ের কবলে পড়ে পুরো শহর। হ্রদের উষ্ণ পানির ওপর দিয়ে হিমশীতল বাতাস বয়ে যাওয়ার ফলে সৃষ্ট তুষারকে বলা হয় লেক ইফেক্ট স্নো। এর প্রভাবে বৃষ্টি আর তীব্র বাতাসে জনজীবনে তো দুর্ভোগ সৃষ্টি হয়েছেই, পুরো তুষারে ব্যাহত হচ্ছে যান চলাচল। জরুরি অবস্থা জারি করে জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী কয়েকদিনে ৬০ সেন্টিমিটার পর্যন্ত তুষারের নিচে চলে যেতে পারে নিউ ইয়র্ক। শীতের হিমেল বাতাস পৌঁছেছে ইউরোপেও। পোল্যান্ডের রাজধানী ওয়ার্সাওয়ে ভারী তুষারে দেখা দিয়েছে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট, ব্যাহত হচ্ছে রেল ও বিমান চলাচল। অন্যদিকে স্পেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ঝড় বন্যার মধ্যেই বিরল শিলাবৃষ্টির কবলে জনপ্রিয় ভূমধ্যসাগরীয় দ্বীপ ইবিজা। Tormenta fuerte. Como nieve, súper guay, la verdad que queda muy bonito, y más en Navidad. ২ বছরের ইসরায়েলি আগ্রাসনে বিরতি খানিকটা স্বস্তি দিলেও বিরূপ আবহাওয়ায় সে স্বস্তি স্থায়ী হয়নি ফিলিস্তিনের গাজায়। বন্যার পানিতে ডুবে গেছে কিংবা শীতের ঝড়ো বাতাসে উড়ে গেছে যুদ্ধে নিঃস্ব ৯০% শরণার্থীর তাঁবুর শেষ আশ্রয়টুকুও। My suffering began from the start of the war and continues until today. We have suffered from displacement. There were strong winds and heavy rain, and we were unable to put sand around the tent to keep it from being blown away. এদিকে ভারতে ঘন কুয়াশা থেকে যেন মুক্তি নেই দিল্লিবাসীর। ভেস্তে যাচ্ছে নতুন বছর উদযাপনে ভ্রমণ পরিকল্পনা। বায়ু দূষণ পরিস্থিতি গুরুতর পুরো অঞ্চলে, বিঘ্নিত ট্রেন ও ফ্লাইট চলাচল। हमारी ट्रेन थी 7:10 पे, अब उसको रीशेड्यूल कर दिया गया 10:50 पे। बट मैं बीमार हूँ तो थोड़ी दिक्कतों का सामना करना पड़ रहा है। হালকা বাতাস আর ভারী আর্দ্রতার কারণে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে কুয়াশা ভারী থাকবে বলে আভাস দেশটির আবহাওয়া বিভাগের। নুজহাত কামাল, এখন বিশ্ব।